নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে সাবুদানার একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে যদি খাবারটা আমরা এইভাবে খাই, ভাত না রুটি না, যদি এটা খেতে পারি তাহলে কিন্তু যারা ডায়েট করছেন বা যারা ধরুন ভাতে ভয় পান, রুটিতে তার যাদের অম্বল, তারা কিন্তু অনায়াসে এটা খেতে পারেন। খুব হালকা তেলের খাবার এবং খুব নরম তুপতুপে একটা খাবার করে দেখাচ্ছি। সবার প্রথমে হাফ কাপ সাবুদানাকে আমি এরকমভাবে একটুখানি শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু ভেজানোর দরকার নেই, এটা নর্মালি গুঁড়ো করা হবে, সেই জন্য প্রথম অবস্থায় আমি একটুখানি ভাজা করে নিচ্ছি। সাবুদানার নানা রকম রেসিপি আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি, কিন্তু এইভাবেও সাবুদানা তৈরি করা যায়। এগুলো খাওয়াটা খুব ভালো শরীরের জন্য, একদম হালকা থাকে শরীরটা। যারা ধরুন তেল মশলা একটু কম খেতে ভালোবাসেন, তার সাথে সাথে লুচি বা পরোটা খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এই ধরনের রেসিপিগুলো একদম আদর্শ। তো সাবুদানাটা আমার ভাজা হয়ে গেছে, মানে শুকনো খোলায় একটু ভাজা ভাজা মতো করে নিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এবার এর একটা আমি গুঁড়ো তৈরি করব। তো সাবুদানাটা প্রথমে দিয়ে দিলাম, তার মধ্যে একটা গন্ধরাজ লেবুর পাতা আমি এখানে ব্যবহার করছি, তার সাথে সাথে কিছুটা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দেব এবং এটাকে পুরোপুরি গুঁড়ো করে নেব। যেহেতু 2 ধরনের পাতা রয়েছে, সেই জন্য কিন্তু এটা খুব বেশি একদম শুকনো হবে না, একটু ভেজা ভেজা মতো হবে। সঙ্গে এখানে কাঁচা ছোলাকেও ব্যবহার করেছি। সকালবেলা শরীরটাকে হেলদি রাখার জন্য, সারাদিন একটা চনমনে রাখার জন্য শরীরটা এই ধরনের খাবার খান, দেখবেন খুব ভালো লাগবে। এবার কিছু জিনিস আমি এর মধ্যে অ্যাড করলাম। একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, একটুখানি নুন আমি এর মধ্যে ব্যবহার করলাম। তো খুব বেশি পরিমাণে না, অল্প অল্প পরিমাণে আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে একদম মিক্সড করে নিয়েছি। এবারে যেটা করব, একটা কাঁচা আলুকে আমি একটুখানি গ্রেট করে নেব। এই যে জিনিসটা আমি বানাচ্ছি যাতে পেটটা ভরিয়ে দেয়, সেই জন্য কিন্তু এখানে আমি একটুখানি আলু ব্যবহার করলাম। আর আলু কি করে, খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করে। তাছাড়া আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এমন নয় যে পুরোপুরি আলুকে জীবন থেকে বাদ দিয়ে দেবেন। খুব সুন্দর পরিমাণে যদি আমরা খেয়ে থাকি, খুব বেশি পরিমাণে না, তাহলে কিন্তু প্রত্যেকটা সবজি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। তো এরকমভাবে আলুটাকে গ্রেট করে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে একটুখানি মাখিয়ে নেব। এবার একটু একটু করে জল দিয়ে এর একটা আমি খুব সুন্দর মণ্ড তৈরি করব। এরকম ভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পরে এর একটা দেখুন, খুব পাতলা হবে না, আবার খুব শক্ত হবে না, ঠিক এই রকম ভাবে কিন্তু এর একটা আমি একদম খুব সুন্দর গায়ে মাখা মতো তৈরি করে নেব। এবার যেহেতু সাবুদানা রয়েছে এর মধ্যে, সাবুদানার কাজ হচ্ছে, ধরুন গরম কোনো কিছুর মধ্যে থাকে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যায়। তাই যখন আমরা এটা তৈরি করব, তখন প্রথম অবস্থায় দেখতে লাগবে এটা একদম লেগে যাচ্ছে বা একদম পাতলা পাতলা তৈরি হচ্ছে, টাইট হচ্ছে না। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। যখন এটা আমরা তৈরি করে নর্মালি ঠান্ডা করে নেব, এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। নর্মালি আমরা যেরকম মানে রুটি খাই বা পরোটা খাই, সেই রকমই খেতে লাগবে। তো এটা আমার একদম তৈরি হয়ে গেল। দেখুন মিশ্রণটা এরকম তৈরি হবে। মিশ্রণটাকে এরকম ভালো করে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। তাওয়া আমি বসিয়ে দিলাম। এবার তাওয়ার মধ্যে আমি একটু একটু করে এটা দিয়ে দিচ্ছি আর এইরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা যত খুশি খান, এটা এতটাই সুস্বাদু একটা খাবার যে যত খাবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে। বিশেষ করে একটুখানি পাশে স্যালাড নিয়ে, একটুখানি টক দই দিয়ে এই জিনিসটা সকালবেলা যদি আমরা খেতে পারি, তাহলে সারাটা দিন শরীরটা দৌড়বে। আর এই যে আইঢাই করে উঠছে বা বেশি খেয়ে ফেলছি, এরকম কোনো ব্যাপার থাকবে না, কেন এটা একদম হালকা একটা খাবার আমি আজকে তৈরি করে দেখাচ্ছি। এইবারে এর উপরে খানিকটা আমি কিশমিশ এরকমভাবে দিয়ে দিলাম। নানা ধরনের জিনিস ওপরে আপনারা দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, টমেটো দিতে পারেন, এরকমভাবে কিশমিশ, কাজু, নানা রকমের ড্রাই ফ্রুট দিয়ে এটা তৈরি করতে পারেন। তো সামান্য একটুখানি নায়ের শামিল তেল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে কিছুক্ষণ হওয়ার জন্য আমি ঢেকে দেব। ঢাকনাটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটাকে জাস্ট এরকমভাবে উল্টে দিলাম।
এবার দেখুন যেটা বলছিলাম, এটা প্রথম অবস্থায় দেখলে মনে হবে এটা একটুখানি নরম নরম লাগছে, ঠিকভাবে উঠছে না, তা নয়। যখন এটা একদম তৈরি হয়ে যাবে এবং এটাকে এরকমভাবে আমরা জাস্ট গরম গরম এটাকে নামিয়ে রাখবো, তখন এটা যেই ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো একটা আমার একদম তৈরি হয়ে গেল। ঠিক এইরকমভাবে একটুখানি ধরে ধরে জিনিসটাকে জাস্ট নামিয়ে রাখতে হবে। এইরকমভাবে আমি নামিয়ে রাখলাম। নেওয়ার পরে এইবারে আমি প্রথমে একটুখানি তেল দিলাম। তেল দেওয়ার পরে তেলটা এর গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবারে যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেই মিশ্রণের খানিকটা অংশ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তার মানে প্রথমটা আমি তৈরি করেছিলাম নর্মালি, আগে মিশ্রণটা দিয়েছি, পরে তেলটা দিয়েছিলাম। আর এই ক্ষেত্রে প্রথমে তেলটা দিলাম, পরে এই মিশ্রণটাকে এরকমভাবে একটুখানি ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার একটা টমেটোকে আমি একটুখানি কেটে নিয়ে এর ওপরে খুব সুন্দরভাবে এরকম বসিয়ে দেব। দেখতে খুব সুন্দর লাগবে, খাওয়াটাও উচিত টমেটো। তো এটা একদম রেডি হয়ে গেল। দেখি এটা একদম তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, এটা একদম তৈরি হয়ে গেছে। এইবারে আমি একটুখানি এটাকে উল্টাবো, তার আগে আরও একটুখানি সময়ের জন্য এটাকে কুক হতে দেবো যাতে টমেটোটা একদম নরম হয়ে যায়। তো এরকমভাবে কিন্তু আরও একটা আমার তৈরি হয়ে গেল। এই দেখুন একদম খুব সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা প্রথমে তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এরকম আমার আরও একটা তৈরি হয়ে গেল, এটাকেও ঢেকে রাখলাম। তো প্রতিদিনকার লাইফে সাবুদানাকে যদি এইভাবে খান তাহলে একটা অন্য রকমের খাবারও পাবেন, তার সাথে সাথে কিন্তু এটা মুখরোচকও বটে। সকালবেলার জলখাবারে তো এটা আদর্শ, সারাটা দিন শরীরটাকে ঝরঝরে রাখবে। এবং যারা ধরুন মানে উপোস করছেন, যারা এই ধরনের খাবার পছন্দ করেন, তারা পেঁয়াজটাকে যদি বাদ দিয়ে নর্মালি গাজর বলুন, ক্যাপসিকাম বলুন এর মধ্যে অ্যাড করতে পারেন, তারাও কিন্তু নিশ্চিন্তে এটা খেতে পারেন। যখনই এটা গরম অবস্থায় থাকবে, সাবুদানার কাজই হচ্ছে সবসময় নরম থাকা। তো এটা কিন্তু সেই জন্য একটু নরম নরম হচ্ছে। যেই তুলে ফেলবেন এটা কিন্তু একদম সেট হয়ে যাবে। আরেকটা আমি তৈরি করে নিচ্ছি। একটুখানি কিশমিশ দিয়ে দিলাম, একটুখানি টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আবার একটুখানি ঢেকে দেব। ঢেকে দিয়ে আরও একখানা তৈরি করে নেব। তৈরি করার পরে আমি এটাকে নর্মালি এরকমভাবে পরিবেশন করছি। এই দেখুন এটা কিন্তু একদম খুব সুন্দর তৈরি হয়েছে। দেখুন একদম ভাঙা যাচ্ছে। এইরকমভাবে আপনারা খেতে পারবেন। এটা যেমন নরম তুপতুপে, তার সাথে সাথে এটা একদম খুব সুন্দর সেট হয়েছে। একটুখানি টক দই পাশে নিয়ে অবশ্যই এটা খেয়ে দেখতে পারেন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।